এসআইআর জারি হয়ে গিয়েছে এবং বিভিন্ন পদক্ষেপ কিন্তু ইতিমধ্যেই নেওয়া হয়ে গিয়েছে। বেশ কয়েক ধাপও এগিয়ে চলেছেন বিএলওরা। তার মধ্যে এখনো পর্যন্ত রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীরা, বিধায়করা, সাংসদরা তারা এখনো পর্যন্ত তরপাচ্ছেন, ভয় দেখাচ্ছেন। এই যেমন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসআইআর ফর্ম বিলি নিয়ে রীতিমতন প্রভাবিত করবার চেষ্টা তৃণমূল সাংসদের। আপনারা ফর্ম বিলি করুন, বাকি আমরা বুঝে নেব। অবৈধ ভোটারদের নাম তালিকায় তোলবার চেষ্টা তাহলে করছেন কি সাংসদ? হাওড়ায় এসআইআর সহায়তা ক্যাম্প চালু করেছে তৃণমূল কংগ্রেস। ডোমজুড়ে এসআইআর সহায়তা ক্যাম্প খুললেন কল্যাণ ব্যানার্জি। কিন্তু এই সহায়তা ক্যাম্প থেকেই কি রীতিমতন ভোটারদেরকে প্রভাবিত করছেন, বিএলওদের প্রভাবিত করছেন তৃণমূল সাংসদরা? কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু তার আগে আরও একবার জানাই, অবৈধ ভোটারদের হাত শক্ত করতে চলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোট আনকোট। এই প্রশ্ন কিন্তু গোটা রাজ্যের সাধারণ মানুষ তারা করছেন, কারণ ভুরি ভুরি অভিযোগ বিভিন্ন মহল থেকে উঠে আসছে। এসআইআর ফর্ম বিলি নিয়ে প্রভাবিত করবার চেষ্টা তৃণমূল সাংসদের। আপনারা ফর্ম বিলি করুন, বাকি আমরা বুঝে নেব। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনুন। আপনাদের যে কাজটা আছে শুধু করে দিন, ভোটার এনুমারেশন ফর্ম আছে, ফর্মগুলো ফিল আপ করে নিয়ে জমা দিন। তারপর বাকি কাজটা আমরা নিজেরা দেখে নেব। আমাদের পার্টি আছে, সবাই আছে। আপনাদের এখানে গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে, প্রধান আছে, জেলা পরিষদ আছে, পঞ্চায়েত সমিতি আছে, এমএলএ আছে, এমপি আছে। আপনাদের আবার চিন্তা কি? সবার উপর মাথার উপর মমতা ব্যানার্জি আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।